সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আর এই যে আমার বেটু দুজনে মিলে এটা তাই করো, দুজনে মিলে আমরা আজকে সবার আগে উঠেছি। দোদনার দাদু দোদন দাদু উঠেছিল, উঠে আবার শুয়ে পড়েছে। আজ আমাদের এটা ঠাকুরের রান্নাঘর, ভোগ রান্না হয় এই ভেতরে। এত জল কেন? সরে বাবা। আর শিব মন্দির, বৃষ্টি হয় না এখনো, শিব মন্দির ধোয়া হয় না, অথচ কত জল। হ্যাঁ হ্যাঁ, যেগুলো নিচু নিচু জায়গা সেগুলো ভিজে। কেন ভিজানি? এই দেখো ফুটে আছে। ওই দেখো কে অমানুষ একটা গাছের ওপরে এই যে গুটকা খেয়ে চিপ ফেলে গেছে। মানুষ তো নয়, চার পায়ে জন্তুর থেকেও খারাপ। চার পায়ে হলে ভালো হতো, কিন্তু চার পা করতে করতে ভগবান দুপা করে ফেলেছে। ওই জন্য তাদের হচ্ছে যে জ্ঞানটা হয়নি, ওরমভাবে ফেলে গেছে। আর এই যে জবা ফুটেছে। দেখো আজকে এই যে ঝড় বৃষ্টি হবে নাকি, হাওয়া তো দিচ্ছে, আর এই যে রোদটা সবে সবে উঠছে। আর আমি ক্যামেরাটা অন করেছি, বাগানে তো এসে গেছি 1.5 ঘন্টার ওপরে, কিন্তু ছাওয়া ছিল, বেশ বসে আছি। মা ফুল তুলছে, আমি বসে আছি আজ একটু দিয়ে। এই যে এই অবস্থা, ঝড় বৃষ্টি হবে। আর আমার বোনপো ঝড় বৃষ্টি হবে বলে তার মাকে তাড়াতাড়ি করে বের করে নিয়ে চলে গেছে। আজকে উঠেছেও 5:30টায়, তো সেই জন্য ভালোই হয়েছে। আর বেশ সুন্দর দেখতে লাগছে সূর্যের ওখানটা। বাইরের ওয়েদারটা দেখেছো? 2-3 দিন ধরে কষ্ট সৃষ্ট করে বাগানে জল দিলাম। আজকে বৃষ্টি হবে নাকি, কদিন ধরে বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, তো ডিলে করে 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 জল দেওয়া হলো। আজকে আমাদের পুরো বেলবাগানটায় জল দেওয়া শেষ হয়েছে, টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আর এমন বৃষ্টি শুরু হয়েছে, আর বাগানে কিচ্ছু শ্যুট করা গেল না। তাড়াহুড়ো করে সব গুছিয়ে গেল, হঠাৎ করে যদি জল এসে যায় পুরো ভিজে যাব। সেই জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে এসে একটু কাজ ছিল সেগুলো সেরে টিফিন করলাম। টিফিন মানে কি, চা মুড়ি খেলাম। খেয়ে দিয়ে আমি এই ওপরে এসেছি। মা মনে হয় মাছ কাটছি, চলো দেখে আসি মাছ কাটছে কিনা। আবার বাজারও করেছি, সামনে বাজার, মানে একজন আসেন, তার কাছ থেকে বাজার নিয়েছি। নিয়ে এই টিফিন ফিফিন করে ওপরে এসে বসে আছে। হঠাৎ মনে হলো যে মা মনে হয় মাছ ভাজছে। বলেছিলাম না পুকুরের একটা শোল মাছ পড়েছে, চলো দেখে আসি। যেখানে মা মাছ ভাজছে, অনেকে ছাই দিয়ে মাছ ভাজছে, আর আমার মা আটা দিয়ে ভাজছে। এই যে শোল মাছের গায়ে একটা হরহরে ভাব থাকে না, সেটা কাটানোর জন্য এই যে মা একটু আটা নিয়ে নিয়েছে। আটা দিয়ে কাটলে ওই হরহরে ভাবটা কেটে যায়, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আটা দিয়ে কাটলে মাছটা বেশ পরিষ্কারও থাকে আর বেশ ভালোও হয়। সেই বেলাতে বললাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে তখন, তারপরে স্নান করলাম। স্নান টান করে আর সেরকম কিছু করার ছিল না। স্নান করলাম, একটু শুয়েছিলাম, তারপর শুয়ে ফুল গেঁথে একটা মালা টালা গেঁথে ফুল আবার হচ্ছে যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। বেশ 3টে থেকে 4টে পর্যন্ত ভালো ঘুমিয়েছি। এখন জানি না কেন প্রচুর ঘুমাচ্ছি। যাই হোক, তারপরে সন্ধ্যার একটু আগে দিদিকে ফোন করেছিলাম, বাগদান যাবি? দিদি তো বাড়ি গেছিল। দিদি আজকে বাড়ি এসেছে 8টা বেজে গেছে। যেমন সকালে তাড়াতাড়ি গেছে, তেমন আসতেও দেরি হয়েছে, কারণ দিদিদের বাড়িতে হঠাৎ একটা চোখে পড়েছে, মৌচাক হয়েছে দিদির শ্বশুর মশাইদের ওই ভেন্টিলেটার কাকে বলে নিশ্চয়ই তোমরা জানো। তো হয়েছে সেখানেই, সেটাকে নিয়েই ওরা 2-3 জনে মিলে খুব কিভাবে কি করা যায় দেখছিল। হঠাৎ চোখে পড়েছে। এখন লোক টোককেও তো বললে, যারা মারবে মানে ওটাকে পরিষ্কার করবে, তাদেরকেও তো দেখতে হবে। তো সেই পাবে না বলে দিদির কাছে লাল হিট ছিল, লাল হিট স্প্রে করে কাগজ দিয়ে
এঁটে দিয়েছে ভেন্টিলেটরটা যাতে না ঢুকতে পারে। বয়স্ক মানুষ দুটো আছে, তো আরও সবাই আছে, তো ওনার রুমেই হয়েছিল। যাই হোক, ওটা করে দিদিরা বেরোতে, দিদির আবার আরও কাজ ছিল, সেই সব সেরে আস্তে আস্তে 8টা বেজে গেছে। 8টার পর বাগনান গেছিলাম, বাগনানে একটা পিতল কাঁসার দোকানে গেছিলাম। এই দোকানটা আমি প্রায় দেখি রাস্তার ধার থেকে, বাগনান গেলে ওটি রোড দিয়ে গেলে বাস স্ট্যান্ডের দিকে গেলে ওখানে বেশ অনেক কিছু, গৌরাঙ্গ, রাধাকৃষ্ণ, মানে প্রচুর ঠাকুরের অপশান আছে। কিন্তু আমার না ভিডিও ক্যামেরা অন করে যদি কিছু বলে দেয় এইটা মানে একটা মনে করি, সেই জন্য আমি ক্যামেরাটা আর অন করিনি, কিরম একটা লাগে বলে, সেই জন্য ক্যামেরাটা অন করিনি। দেখলাম, দেখে দেখে জিনিস কিছু কেনার ছিল কিনলাম, আর কিছু কিছু জিনিস দেখে এলাম, পরে নেওয়ার ইচ্ছা আছে। তো এখন একটু অসুবিধা আছে, বুঝতেই পারছো। যাই হোক, কিছু নেওয়ার ইচ্ছা আছে। আর মনে হয় পিতল কাঁসা, জামা কাপড়ের থেকে পিতল কাঁসা এখন মনে হচ্ছে, মানে আমার এমন হয়েছে, আমার এখন জামা কাপড় কিছুই কিনতে ইচ্ছা করে না। আর মায়ের জন্য ধরো মায়ের শাড়িটারই যা প্রচুর শাড়ি আছে, আর মাকেও যদি আমি পিতলের বা কাঁসার যদি কিছু একটা দিই, পুজোর জিনিস, মা পুজো করতে, মায়ের পুজো করার কাজে লাগবে বা বাড়িতেও কাজে লাগবে, সেটা যদি গিফট হিসেবে মাকে দিয়ে দিলাম, অন্য কিছু না, কাজেও লাগলো, গিফটও হলো, এইরকম আর কি মনের ধারণা এসেছে আমার। যাই হোক, এই জিনিসগুলো কিছু কিছু জিনিস দেখে এলাম। একটা ঘুঁটি অনেকের কাছে দেখি আমার খুব ভালো লাগে, সেই বাঁকা বাঁকা টাইপের। পিতলের তো অনেক কিছু, পিতল কাঁসার তো প্রচুর কিছু জিনিস, সেটা দেখলাম, দেখে বেশ সুন্দর দেখতে লাগলো। কিন্তু আর একটা ঘটি দেখলাম, বললো এটা কি পাতের, একটা পাতলা ঘটি, হালকা খুব, বলছে এটা পাতের, আর এগুলো ঢালাইয়ের গুলো ক্ষয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, আর কিন্তু পাতেরটা ক্ষয় না, মানে অনেক দিন চলে, টিকসই হয়। যাই হোক, অনেক কিছু দেখলাম, দেখে আমার দিদিকে বলছি, ওই দিদি ব্লগ করলে ভালো হতো, ওই দিদি ব্লগ করলে ভালো হতো কি বলছি অনেকক্ষণ থেকে দিদিকে বলছে। দিদি বলছে করিস নি তো, চল তো, হয়ে গেছে সব কেনা টেনা, দেখা দেখি হয়ে গেছে সব, চল। বলে আসার সময় আবার একটু ফুচকা খেলাম। দিদি বললো কিছু খাবে, কালকেও বেরিয়েছিলাম, কালকেও ব্লগ করিনি, কি দোকানে গিয়ে ব্লগ করবো, কিরম একটা লাগে। যাই হোক, ধীরে ধীরে ইউজ টু হতে হবে, না হলে এইরকম করলে হবে না। সবাই তো বড় বড় ব্লগাররা তো প্রফেশনাল যারা, তারা তো করেই। তো যাই হোক, চেষ্টা করব। যাই হোক, আজকে গিয়ে ফুচকা খেলাম, খেয়ে বাড়ি এসে দিদি আমি একটু বসে কথা বললাম, কি হয়েছিল না হয়েছিল, তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে এসে যে এবার বসে বসে তোমাদেরকে বলছি কি কি হয়েছে না হয়েছে, তোমাদের সাথে গল্প করছি, এই হলো ব্যাপার। আর কি বলবো, মেলা আর 2 দিন পর আমাদের বাড়িতে 4 জন এবারে সন্ন্যাস করবে, মা, দিদি, বৌদি আর আমার বোনপো। আর আমার বোনপো 3টে থেকে করবে বলেছিল, মানে মঙ্গলবার থেকে, কিন্তু আমি বলছি আমার মাকে যে মঙ্গলবার থেকে করবে, ওকে বলো না 1টা থেকে করতে। মা বলছে 1টা থেকে, ঠিক আছে দেখবো বলবো বলেছে বাবুকে। বাবু বলেছে হ্যাঁ মা মঙ্গলবার থেকে করবে, এবং মা আজকে ঘুমিয়ে পড়েছে। কালকে মায়ের সাথে আগে কথা বলবো, কথা বলে মায়ের খুব ইচ্ছা হয়েছে তারকেশ্বর থেকে গিয়ে সন্ন্যাসটা নেবে, সেই জন্য মঙ্গলবার ভাবছি ভোর ভোর বেরিয়ে যাব। যদি দিদি যায়, দিদি মা বেরিয়ে যাবে, আমি রয়ে যাব। আর যদি হচ্ছে যে দিদি না যায়, মা আমি বেরিয়ে যাব, ভোর ভোর যাব, ভোর থেকে গিয়ে মা উঠতে নিয়ে, মানে ড্রাইভার নিয়ে, গাড়ি নিয়ে যাব, ড্রাইভারকে করে নেবো, নিয়ে চলে আসবে। যেমন কিছু কথা বললে বলে, কোথা থেকে বললেন ট্রেন, কালকে আবার ওদের সকাল স্কুল আছে, ওদের এখন কালকে এই সপ্তাহটা সকাল স্কুল হবে বলেছিল, এত রোদের তাপ, সেই জন্য মর্নিং স্কুলে দিয়েছে। এই হলো ব্যাপার। চলো যাই হোক, টাটা, বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, আর হাসি খুশি থাকো, টাটা।